হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য ইংলিশের একটি যে আমাদের গ্রামার পার্টের একটি গুরুত্বপূর্ণ একটি অংশ, ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেনের আজকে আমাদের যতগুলো রুলস আছে আমাদের পরীক্ষা আসার মতো এবং প্রত্যেক বছর এই রুলসগুলো থেকে এসে থাকে, সবগুলো রুলস নিয়ে আমরা আজকের ক্লাসটি সাজানো এবং সবগুলো রুলস নিয়ে আমরা আলোচনা করব। তোমরা যদি আমাদের পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর তোমার ফ্রেন্ডদের মাঝে ক্লাসগুলো শেয়ার করে দিবে যেন ওরা ক্লাসগুলো করে উপকৃত হতে পারে। তো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসের মধ্যে চলে যাই। তো আজকে আমাদের হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনে আসেন ফার্স্টে কি আছে। ট্যাগ কোশ্চেন মানে কি? ট্যাগ কোশ্চেন মানেটা কি? ট্যাগ কোশ্চেন মানে হচ্ছে আপনাকে প্রশ্ন জুড়ে দেওয়া হচ্ছে ট্যাগ কোশ্চেন। আপনার কাছে একটা প্রশ্ন ছুড়ে দিল, এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। এখন আসেন ফার্স্ট আমাদের যে রুলসটা আছে, আমাদের যে মৌলিক তিনটা রুলস ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে, প্রাথমিক তিনটা রুলস। এই তিনটা রুলস কি? প্রথমত আমাদেরকে কি আনতে হবে? অক্সিলারি ভার্ব আনতে হবে। কি আনতে হবে? অক্সিলারি ভার্ব আনতে হবে। তারপর সেন্টেন্সটি যদি কি হয়, অ্যাফার্মেটিভ হয় তাহলে নট যোগ করতে হবে। আর যদি নেগেটিভ হয়, নেগেটিভ হলে নট উঠে যাবে। আশা করি সবাই এতটুকু কি বুঝতে পারছেন? আমি আবারও বলছি, আমাদের কি করতে হবে? সেন্টেন্সটাতে ফার্স্টে কি আনতে হবে? অক্সিলারি ভার্ব আনতে হবে। তারপরে সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয়, কি হয়? অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে নট যোগ হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে নট যোগ হবে। আর যদি নেগেটিভ সেন্টেন্স হয়, কি হয়? নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে নট উঠে যাবে। ঠিক আছে? এখন আসেন তারপরে রুল। তারপর কি বলছে? সাবজেক্টের কি বসবে? প্রনাউন বসবে। সাবজেক্টের প্রনাউন বসবে। আই থাকলে মি বসবে। আমাদের আই এর প্রনাউন হচ্ছে মি। এরকম আর কি আমাদের সবগুলো প্রনাউন তোমাদেরকে দেখিয়ে দিব। তারপরে শেষে কি দিতে হবে? কোশ্চেন সাইন। কোশ্চেন সাইন অর্থাৎ কোশ্চেন চিহ্ন আমাদেরকে ব্যবহার করতে হবে। তারপরে আসেন, তারপর হচ্ছে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কি করব? অক্সিলারি ভার্ব না থাকলে, এখানে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কি ব্যবহার করব? ডু, ডাজ, ডিড প্রথমে আনতে হবে। ডু, ডাজ, ডিড প্রথমে আনতে হবে। যদি আমাদের অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা ডু, ডাজ, ডিড অক্সিলারি ভার্বের স্থানে এনে ব্যবহার করব। এটা কিভাবে ব্যবহার করব? ডু, ডাজ ব্যবহার করব হচ্ছে, ডু, ডাজ কিসের ক্ষেত্রে ব্যবহার করব? এটা ব্যবহার করব হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট টেন্স। আর ডিড কখন ব্যবহার করব? এটা ব্যবহার করব পাস্ট টেন্স, যদি সেন্টেন্সটা পাস্ট টেন্স হয়। ঠিক আছে? তো আশা করি সবাই এতটুকু ক্লিয়ার। এখন আসেন আমরা আমাদের যে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব কোনগুলো? অক্সিলারি ভার্ব আমাদের মোট কয়টা? অক্সিলারি ভার্ব বা অপারেটর মোট কয়টা? 24টা। কয়টা? 24টা। এই 24টার মধ্যে আবার 4টা ভাগ আছে। একটা হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, আরেকটা হচ্ছে মডালস। ঠিক আছে? তো এগুলো কোনগুলো কি আপনাদেরকে আমি লিখে দিচ্ছি, দেখেন। তো আমাদের যে অক্সিলারি ভার্ব বা কি অক্সিলারি ভার্ব অর অপারেটর টোটাল কয়টা? 24টি। টোটাল কয়টি? 24টি। তো এর মধ্যে বি ভার্ব ফার্স্টে কি? বি ভার্ব কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এগুলো হচ্ছে আমাদের কি? বি ভার্ব। অক্সিলারি ভার্বের মধ্যে এগুলোকে বলা হয় বি ভার্ব। তারপর আসি হ্যাভ ভার্ব কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই তিনটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই তিনটা হচ্ছে কি ভার্ব? হ্যাভ ভার্ব। তারপর আসি ডু ভার্ব। কি ভার্ব? ডু ভার্বের মধ্যে কি আছে? ডু, ডাজ, ডিড। হচ্ছে কি ভার্ব? ডু ভার্ব। তারপর আসা আমাদের কি? মডালস। তারপর কি আছে? মডালস। মডালসে কি কি আছে? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, দেয়ার, ইউজ টু, অট টু। ঠিক আছে? এখানে টোটাল হচ্ছে কয়টা? 24টা অপারেটর বা অক্সিলারি ভার্ব। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এগুলি আমাদের
ট্যাগ কোশ্চেনে কাজে লাগবে। আমাদেরকে এগুলোর মাধ্যমে চিনতে হবে যে কোনটা আমাদের অক্সিলারি ভার্ব। সেন্টেন্সে এগুলো দেওয়া থাকবে। আমরা যদি এগুলো না জানি তাহলে কিভাবে বুঝবো যে কোনটা অক্সিলারি ভার্ব, কোনটা বি ভার্ব, কোনটা হ্যাভ ভার্ব, কোনটা ডু ভার্ব, কোনটা মডালস। আর অক্সিলারি ভার্ব যদি আমরা না চিনি তাহলে আমরা ট্যাগ কোশ্চেন পারবো না। আমাদেরকে এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? তো তার পরবর্তী আমাদের যে রুলসে চলে যাই। আসেন, এখন আসেন আমাদের যদি সাবজেক্ট এগুলো থাকে এবং প্রনাউন বা অবজেক্ট কি হবে আমরা একটু দেখি। ফার্স্টে কি আছে? কোনো ব্যক্তি, একজন। একজন হলে কি বসবে? হি অথবা সি। যদি পুরুষ হয় হি, আর যদি মহিলা হয় সি বসবে। একজনের ক্ষেত্রে, কয়জনের ক্ষেত্রে? একজনের ক্ষেত্রে। তারপরে কোনো বস্তু থিং শব্দ শেষে থাকলে, কোনো বস্তুর কি শব্দ? এই থিং শব্দটা যদি শেষে থাকে, তারপর হচ্ছে ইতর প্রাণী থাকলে, তাহলে কি বসবে? ইট বসবে। ইতর প্রাণী থাকলে কি বসবে? ইট বসবে। আর ইতর প্রাণী কি? সাপ, ব্যাঙ, বিচ্ছু, এগুলো হচ্ছে ইতর প্রাণী, ঠিক আছে? তারপর হচ্ছে একের অধিক কোনো ব্যক্তি, একের অধিক কোনো ব্যক্তি বা বস্তু। যদি এখানে আমরা একজন ব্যক্তির ক্ষেত্রে কি বসাবো? হি অথবা সি। পুরুষ হলে হি, মহিলা হলে সি। আর যদি এখানে যদি একজনের বেশি অর্থাৎ দুই তিনজন থাকে, তাহলে আমরা এখানে কি বলবো? তাহলে এখানে আমরা দে বসাবো। এক্ষেত্রে আমরা কি বসাবো? দে বসাবো। তারপরে আছে কি? ওয়ার্ড প্লাস বডি, ওয়ান, ড্যাম, নান, এগুলো যদি থাকে, এই শব্দগুলোর আগে যে কোনো একটা ওয়ার্ড থাকবে, তাহলে আমাদের সাবজেক্টে কি হবে? অবজেক্টে কি হবে? দে হবে। আর বডির ক্ষেত্রে কোনগুলো আর ওয়ানের ক্ষেত্রে কোনগুলো আমি দেখিয়ে দিব। বডিযুক্ত ওয়ার্ড আর ওয়ান যুক্ত ওয়ার্ড কোনগুলো আমি এই টকের পরে নেক্সট স্লাইডে দেখিয়ে দিচ্ছি। তো আসেন, যদি আজ থাকলে কি বসাবো আমরা? উই বসাবো। সাবজেক্টে আজ থাকলে আমরা কি বসাবো? উই বসাবো। আর এদিকে দেয়া থাকলে দেয়ারে বসে যাবে। আর ড্যাশ, নদী, জাহাজ থাকলে কি বসবে? সি বসবে। ড্যাশ, নদী, জাহাজ থাকলে কি বসবে? সি বসবে। আর গড, আল্লাহ থাকলে কি বসবে? হি বসবে। আর ডোন্ট যুক্ত বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স হলে কি বসবে? উইল ইউ বসবে, উইল ইউ। আর লেটার্স থাকলে কি বসবে? শ্যাল উই। আশা করি সবাই এতটুকু ক্লিয়ার। কোনটা থাকলে কি বসবে তোমরা একটু মুখস্থ করে নিবে, তারপরে তোমরা এগুলো এক কোশ্চেনে অ্যাপ্লাই করবে। তো আসো তারপরে আমরা স্লাইডটা দেখি। বডি এবং ওয়ানের যুক্ত যে সেন্টেন্সগুলো আছে এগুলো লিখে দেবো, আর আরো কিছু সাবজেক্ট এবং অবজেক্ট আছে এগুলো দেখিয়ে দিচ্ছি। এখন আসেন আমাদের যে বডি এবং ওয়ান যুক্ত ওয়ার্ডগুলো, এগুলো কি? এভরিবডি, এনিবডি, সামবডি, নোবডি, এগুলো হচ্ছে আমাদের বডিযুক্ত ওয়ার্ড। এগুলো আপনারা মনে রাখবেন। এগুলো থাকলে আমরা কি বসাবো? ওয়ার্ড প্লাস বডিযুক্ত শব্দ থাকলে আমরা কি বসাবো? দে বসাবো, দে। আর ওয়ানের ক্ষেত্রে কোনগুলো? এভরিওয়ান, এনিওয়ান, সামওয়ান, ঠিক আছে? এটুকু সবাই ক্লিয়ার? এগুলো থাকলে আমরা কি বসাবো? দে, দে। তারপর আসেন আমাদের সাবজেক্ট, এগুলো থাকলে আমরা অবজেক্ট কি বসাবো? সাবজেক্টে যদি লেট প্লাস দেম, হার, হিম, ইউ থাকে, তাহলে আমরা কি বসাবো? উইল ইউ বসাবো। আর এদিকে যদি অল অফ প্লাস দ্যাম, ইউ, আস থাকে, তাহলে আমরা কি বসাবো? এক্ষেত্রে দে, ইউ, উই বসাবো। কোন ক্ষেত্রে কোনটা বসাবো? অল অফ দ্যাম থাকলে আমরা বসাবো দে, অল অফ ইউ থাকলে ইউ বসাবো, আর অল অফ আস থাকলে উই বসাবো, ঠিক আছে? তারপর ওয়ান থাকলে ওয়ান বসাবো। আশা করি সবাই এতটুকু ক্লিয়ার। এখন আমরা আমাদের যে অক্সিলারি ভার্বগুলো আমরা কিভাবে ব্যবহার করবো, যে শর্টকাট ফর্মগুলো আছে এগুলো এখন তোমাদেরকে লিখে দেব। মনোযোগ দিয়ে দেখো ক্লাসটা। তো আসেন এখন আমাদের যে শর্ট ফর্মগুলো আছে এগুলো দেখি। আমাদের যখন এম নট থাকবে, কি নট? এম নট থাকলে আমরা কি বসাবো? এন্ড বা আর নট। এম নট থাকলে এন্ড বা আর নট, আর্ন, আর্ন। এখানে ওটা পরিবর্তে আমরা কি দেব? অ্যাপোস্ট্রফি চিহ্ন দেব। শর্ট ফর্ম, উপর দিয়ে লেখা আছে শর্ট ফর্মটা আমরা ট্যাগ কোশ্চেনে ইউজ করব, ঠিক আছে?
যদি এটা কোশ্চেনে দেওয়া থাকে আমরা শর্ট ফর্মটা ইউজ করব। যদি মাইট টি আছে, মাইট নট থাকলে মাইটন্ট, তারপরে হ্যাজ নট থাকলে হ্যাজন্ট, কুড নট থাকলে কুডন্ট, ওয়াজন্ট থাকলে ওয়াজন্ট, তারপর ডিড নট থাকলে ডিডন্ট। তারপর আসেন এই সাইডে উইল নট থাকলে ওন্ট, উইল নট থাকলে কি বসবে? ওন্ট বসবে। ইজ নট থাকলে ইজন্ট, ডু নট থাকলে ডোন্ট, তারপরে হ্যাড নট থাকলে হ্যাডন্ট, তারপর হচ্ছে শুড নট থাকলে কি শুড নট থাকলে শুডন্ট, তারপরে হ্যাভ নট থাকলে হ্যাভন্ট, তারপরে ক্যান নট থাকলে কান্ট, ক্যান থাকলে কি বসবে? কেন থাকলে কান্ট বসবে। আর নট থাকলে আরন্ট, আর নট থাকলে আরন্ট, ডাজ নট থাকলে ডাজন্ট, ডাজ নট থাকলে কি ডাজন্ট, শ্যাল নট থাকলে কি বসবে? শান্ট, SHANT, শান্ট, শান্ট। শ্যাল নট থাকলে শান্ট বসবে। আর মাস্ট নট থাকলে মাসন্ট বসবে। ঠিক আছে, ওটা আমরা সংক্ষিপ্ত আকারে করে নেব। ঠিক আছে, আর এদিকে ব্যতিক্রম হচ্ছে উইল নট থাকলে ওন্ট, আর শ্যাল নট থাকলে শান্ট বসবে, এগুলো একটু ব্যতিক্রম। আর এদিকে এম নট থাকলে এই নট বা আরন্ট বসে। ঠিক আছে, আশা করি সবাই এতটুকু ক্লিয়ার। এখন আসেন একটা আমরা নোট দেখি। নোটে কি বলা আছে? উই থাকলে আস হয় না, কিন্তু আস থাকলে উই হয়। এই নোটটা মনে রাখবেন, যদি আমাদের উই থাকে কিন্তু আস বসবে না, কিন্তু আস যখন থাকবে তখন আমাদের উই বসাতে হবে আসের পরিবর্তে। এখন আসেন আমরা কিছু সমাধান সলভ করি। এখানে বলা আছে যে টেলিং লাইস ইন এ গ্রেট সিন। এখন এটা আমরা কিভাবে করব? টেলিং লাইস ইন এ গ্রেট সিন। এখন আমাদের এখানে কি আনতে হবে? অক্সিলারি ভার্ব আনতে হবে। কি আনতে হবে? সরি, এখানে একটু কারেকশন আছে, এটা ইজ হবে। টেলিং লাইস ইজ এ গ্রেট সিন। এখানে আমাদের অক্সিলারি ভার্ব কি আছে? ইজ আছে। অক্সিলারি ভার্ব কি আছে? ইজ আছে। এখন আমরা কি বসাবো? যেহেতু এটা কি সেন্টেন্স, এটাকে আমাদের দেখতে হবে কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। এখন দেখেন এটা কি সেন্টেন্স, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে আমরা কি বসাবো? ইজ নট, অক্সিলারি ভার্ব আনতে হবে, তারপর অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে নট যুক্ত হবে, ইজন্ট। ঠিক আছে, তারপর আসেন আমাদের যে অবজেক্ট। এখানে সাবজেক্ট কি আছে? টেলিং লাইস, মিথ্যা, মিথ্যা বলা। এটা কিন্তু কোনো ইয়ে থাকলে আমাদের যে ইট বসে, কি বসে? ইট বসে। ইট কোন কোন ক্ষেত্রে বসে? ইট বসে হচ্ছে কোনো বস্তু বা থিং শব্দ শেষে থাকলে, থিং শব্দ শেষে থাকলে বা ইতর প্রাণীর ক্ষেত্রে ইট বসে। এটার ক্ষেত্রে ইট বসবে, যেহেতু এটা একটা আমাদের বলাটা মিথ্যা একটা বলা। ঠিক আছে, তো তারপর আসেন এখানে কি বলা হচ্ছে? অল অফ আস শুড গো দেয়ার। এখানে আমাদের একটা অক্সিলারি ভার্ব আছে, সেটা কি? শুড। এখানে এটা আমরা লিখবো শুড। এখন দেখতে হবে এটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। এটা কিন্তু অ্যাফার্মেটিভ, শুড অন্ট। তারপরে দেখেন আমাদের সেন্টেন্সের শুরুতে আমাদের যে অবজেক্টটা বসবে সেটা কি বসবে? এটা তো প্রনাউন ফর্মটা বসবে। তো অল অফ আস আমরা একটা সূত্র দেখেছি। এই সূত্রতে আমরা কি দেখেছিলাম? অল অফ আস এর পরিবর্তে আমাদের কি বসে? অল অফ আস এর পরিবর্তে আমরা কি বসাবো? উই বসাবো, আমাদের যে সূত্র, এই সূত্রের নিয়ম অনুযায়ী। তারপর আসেন ফিশেস ক্যান সুইম, ফিশেস ক্যান সুইম। এখন এক্ষেত্রে দেখেন এখানে কি মডালস আছে? মডালস আছে একটা, এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বে আমরা এটা যেহেতু অ্যাফার্মেটিভ আছে এটাকে নেগেটিভ নেগেটিভ বানাতে, মানে যে অক্সিলারি ভার্ব আছে এটার সাথে নট যুক্ত করতে হবে। তো নট যুক্ত করলাম। তারপর আসেন, তারপর এখানে ফিশেস, এখানে আমাদের ফিশেস, যেহেতু এখানে ফিশেস মানে অনেকগুলো, সেহেতু আমাদের কি বসবে? এখানে দে বসবে। একের অধিক থাকলে কি বসে? দে। একের অধিক থাকলে দে বসে। সবগুলোর শেষে কিন্তু আবার কোশ্চেন সাইন দিতে হবে। ঠিক আছে, তো আশা করি এতটুকু ক্লিয়ার। যদি ফিশ থাকতো তাহলে এখানে আমরা সিঙ্গেল ওয়ার্ড বসাতাম, যেহেতু ফিশেস সেহেতু আমরা দে বসাবো। ঠিক আছে।
তো আশা করি সবাই এতটুকু ক্লিয়ার। এখন আসলে আমাদের যে লাস্ট দুইটা রুলস আছে এই রুলসগুলো নিয়ে আলোচনা করি। তার মধ্যে দিয়ে আমাদের শেষ হবে ট্যাগ কোশ্চেন। এখন আসেন আমাদের 4 নাম্বার রুলস। কিছু কিছু শব্দ আছে যেগুলো সেন্টেন্সে থাকলে নেগেটিভ অর্থ প্রকাশ করে, নেগেটিভ অর্থ প্রকাশ করে। তাই ট্যাগে কি বসবে না, নট বসবে না। তো এক্ষেত্রে ওয়ার্ডগুলো কি কি, সেন্টেন্সে যে সব ওয়ার্ডগুলো থাকে এগুলো কি কি? নেভার, নাথিং, নান, নো, লিটল, ফিউ, হার্ডলি, নেয়ারলি, সেলডম, স্কারলি ইত্যাদি। এই ওয়ার্ডগুলো যখন সেন্টেন্স থাকে তখন এগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে। তাই সেক্ষেত্রে আমাদেরকে যে অক্সিলারি ভার্ব আছে এর সাথে নট বসাতে হয় না। তো আসেন আমরা উদাহরণ দেখি। নাথিং ইজ ইম্পসিবল। নাথিং ইজ ইম্পসিবল, এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, যেহেতু এখানে কি আছে নাথিং, নাথিং একটা নেগেটিভ ওয়ার্ড, তাই এখানে ইজ এর সাথে নট যুক্ত হবে না। তাই তারপর আমরা কি বসাবো, যেহেতু সাবজেক্ট কি নাথিং, সেহেতু আমরা ইট বসাবো। যখন আমরা ট্রিক্স শিখিয়ে দিই, যখন আমরা সেন্টেন্সে কোনো কিছু বুঝতে পারবো না যে এটা কি ব্যক্তি, বস্তু বা দেশ, পশু পাখি কোনো কিছু বুঝতে পারবো না, তখন আমরা ইট বসাবো। সব ক্ষেত্রে না কিন্তু, এটা যখন আমরা পারবো না, একদম চিন্তা করতে করতে অপারগ হয়ে যাবে, তখন আমরা ইট বসিয়ে দেবো। ঠিক আছে, তারপর আসি বার্কিং ডগস সেলডম সেলডম বাইট। এই যে সেন্টেন্সটা আছে বেট, এই সেন্টেন্সটাতে দেখেন আমাদের এটা কি নেগেটিভ একটা ওয়ার্ড, অর্থাৎ নেগেটিভ একটা ওয়ার্ড। এই এখানে কিন্তু আমাদের কি নেই, আমাদের এখানে দেখেন অক্সিলারি ভার্ব নেই। যখন আমাদের অক্সিলারি ভার্ব নেই তখন আমাদের দেখতে হবে এটা কি সেন্টেন্স অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। যেহেতু এখানে এস কি আছে, এস আছে, আর এখানে ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে। তো তার মানে এটা কি, এখানে ভার্ব এটা কি, এটা বি1, তার মানে এটা একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর টেন্সের মধ্যে পড়ে। তো সেই ক্ষেত্রে আমরা কি বসাবো, ডু। আর বার্ক এখানে যেহেতু এটা একটা কি, এটা কি, এখানে যে ডগস আছে, ডগ একটা, আর যেহেতু ডগস তার মানে সমস্ত ডগকে বুঝিয়েছে, যতগুলো কুকুর আছে কুকুরকে বুঝিয়েছে, তাই এটা কি বসবে, এখানে দে বসবে। আশা করি সবাই এতটুকু ক্লিয়ার, সবাই ক্লিয়ার। জি, এখন আসেন তারপর আমাদের যে লাস্ট একটা রুলস আছে, ওই রুলসের মধ্যে দিয়ে আমাদের যে ট্যাগ কোশ্চেন আছে ট্যাগ কোশ্চেন সলভ শেষ হবে। আশা করি সবাই এতটুকু ক্লিয়ার। এখন আমরা লাস্ট রুলসটা দেখবো, 5 নাম্বার রুল। তো আমরা চলে আসলাম আমাদের যে 5 নাম্বার অর্থাৎ ট্যাগ কোশ্চেনের শেষ রুলস। এই শেষ রুলস আমাদের কি বলা আছে আমরা একটু দেখি। এখানে বলা আছে যে কমপ্লেক্স সেন্টেন্স এর প্রিন্সিপাল ক্লজ এর ট্যাগ কোশ্চেন হয়, অর্থাৎ এটার মানে কি, মানে হচ্ছে আমাদের যে কনজাংশন যুক্ত অংশের ট্যাগ হবে, অর্থাৎ কনজাংশনটা যে সেন্টেন্সটার সাথে যুক্ত হবে ওই অংশটা আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে। তো আমাদের এখানে একটা আমরা উদাহরণ দিলাম। এখানে কি আছে, উই নো দ্যাট উই ডু নট নো নাথিং, ডু নট নো নাথিং। এখানে দ্যাট কি, দ্যাট একটা কনজাংশন। আর এখানে সেন্টেন্সে কি আছে, আর এখানে আমরা এটা ট্যাগটা কি করব, এখানে কি আছে, ডো আছে, কি আছে, যে কনজাংশন যুক্ত যে প্রিন্সিপাল ক্লজটা আছে এটার মধ্যে আমাদের যে প্রিন্সিপাল ক্লজটা আছে ওই ক্লজটা ট্যাগ হবে। প্রিন্সিপাল ক্লজে যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব নেই সেহেতু আমরা কি বসাবো, ডো, আর সাথে কি বসাবো, নট। ডো, ডোন্ট, 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 উই থাকলে কিন্তু কি হয়, আস হয় না, আস থাকলে উই হয়, তাই উই মানে উই থেকে যাবে। তো ঠিক আছে, আশা করি সবাই এতটুকু ক্লিয়ার।
আমাদের প্রথম অংশটা হচ্ছে কনজাংশন যুক্ত অংশ, তাই আমরা কনজাংশন যুক্ত অংশটা অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের ট্যাগ কোশ্চেন করেছি। তো তার মধ্যে দিয়ে আমাদের যে ট্যাগ কোশ্চেন আছে ওই ট্যাগ কোশ্চেনের সবগুলো যে 5টা রুলস আছে এবং শর্টকাট ফর্ম কোনটা কিভাবে আমি যেভাবে লিখেছি ওইভাবে নোট করো, ইনশাল্লাহ তোমাদের নোট কমপ্লিট হয়ে যাবে এবং ট্যাগ কোশ্চেন দেখতে অ্যান্সার করতে পারবা। তোমরা অ্যান্সার করতে গেলে হয়তো আরো 2-1টা ব্যতিক্রম পেতে পারো, রেয়ার রেয়ার কেসে যেগুলো আসে ওইগুলো। তো তোমরা প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমরা সবগুলো সমাধান করে আসতে পারবে। 2-1টা ছাড়া মাঝে মধ্যে 2-1টা আসতে পারে বিভিন্ন বোর্ডে, 2-1টা কদাচিৎ দিয়ে দেবে। তো তোমরা আমাদের ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।